ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র আর+ গোল্ডে। সংসদ কাণ্ডের মূল যে চক্রী সেই ললিত ঝার আরও একটি বাড়ির হদিশ বড়বাজারের পর এবার বাগুইহাটিতে মিলল সেই বাড়ি। বাগুইহাটির হেরাবাটতলায় তিনি থাকতেন, প্রায় 3 বছর তিনি সেখানে ছিলেন তার বাবা মায়ের সঙ্গে। বিস্তারিত জানবো, চলে যাব সরাসরি হেরাবাটতলায়। রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, এ বিষয়ে কি আপডেট খবর আছে? কোন বাড়িতে তিনি থাকতেন, পাড়ার লোকজন কি বলছেন? অবশ্যই সেগুলো জানানোর চেষ্টা করবো। দেখো, আমি যেখানে রয়েছি জ্যাংড়ার বাড়িতে, এবং সেই জ্যাংড়ার বাড়িতে কিন্তু সেই ললিত ঝার বাড়ি, এবং সেখানেই কিন্তু থাকতেন। বিগত 3 বছর ধরে এখানে ভাড়া থাকতেন এবং পরিবারের সাথে থাকতেন, এবং গত 10 তারিখে কিন্তু ললিত ঝার সেখান বাড়ি থেকে বেরিয়ে যান, এবং তারপরে কিন্তু বিকেল বেলায় তার বাড়ির যারা আত্মীয় স্বজন রয়েছেন তারাও কিন্তু এখান থেকে চলে যান। এরপরে কিন্তু ঘটনাস্থলে পুলিশ আসে এবং এলাকার মানুষদের সঙ্গে আমরা কথা বলেছিলাম এই বিষয়ে, এবং তাদের যেটা দাবি, আমরা একবার সরাসরি চলে যাব ললিত ঝার যে ঘরে থাকতেন সেই ঘরের ছবিটা আমরা একটু দেখানোর চেষ্টা করব। এই যে বাড়িতে আমরা যাচ্ছি সেই বাড়িটার ছবিটাও দেখাবো, যে এইখানটায় কিন্তু এই সাংসদ ভবনে আমরা জানিয়েছিলাম যা মূল চক্রী বলে যাকে বারবার করে শনাক্ত করা হচ্ছে, এই সেই বাড়ি এবং ঘর, এবং সেই ঘর কিন্তু তালাবন্ধ। একদমই বাগুইহাটির এই জ্যাংড়া হেরাবাটতলায় থাকতেন এই ললিত ঝা। প্রায় 3 বছর তিনি সেখানে বাবা মায়ের সঙ্গে ছিলেন। বিশ্বজিৎ, শেষ কবে তাকে অর্থাৎ ললিত ঝাকে বা তার পরিবারবর্গকে সেখানে দেখা গিয়েছিল? দেখো, গত 10 তারিখ পর্যন্ত কিন্তু এই বাড়িতেই থাকতেন, এবং তোমাকে যে ঘরটি দেখানোর চেষ্টা করবো এই ঘর কিন্তু এই মুহূর্তে তালাবন্ধ। এবং 10 তারিখ সকালবেলা কিন্তু দেখা গিয়েছে যে স্থানীয় বাসিন্দারা যেটা দাবি করছেন যে 10 তারিখ সকালবেলা ললিত কিন্তু এখান থেকে বেরিয়ে গিয়েছেন, এবং তারপরে কিন্তু তার বিকেলবেলা তার পরিবারের লোকজন কিন্তু এখান থেকে বেরিয়ে গিয়েছে। কিন্তু বেরিয়ে গেল, কিন্তু এলাকার মানুষজন যেটা বারবার করে দাবি করছে যে এই ললিত ঝা তিনি কিন্তু এলাকায় বেশ সুনাম রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে, এবং এলাকায় টিউশনিও পর্যন্ত করতেন, এবং সেখান থেকে দাঁড়িয়ে ললিত ঝা এমন কেন করলেন সেটা কিন্তু এলাকার মানুষকেও যথেষ্ট ভাবাচ্ছে। এবং পাশাপাশি আমরা একটু কথা বলার চেষ্টা করব যারা এলাকার বাসিন্দা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে তারা কিভাবে ললিত ঝাকে চিনতেন, এবং আমরা সরাসরি একটু যাওয়ার চেষ্টা করব, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। কি বলবো, আমাদের কিছু আমরাও এই ললিত ঝাকে কতদিন ধরে চেনেন? আমি এসে 1.5 বছর মতন চিনি। কেমন ছেলে ছিলেন? খুবই ভালো। এখানে কতদিন ধরে ভাড়া থাকেন? এখানে 3 বছর 3-3.5 বছর থাকে ভাড়া। এবং তারপরে কবে থেকে তাকে এখান থেকে পাওয়া যাচ্ছে না? 10 তারিখে সন্ধ্যাবেলা লাস্ট ওকে দেখা গেছে। আর বাড়ির লোকজন কোথায়? বাড়ির লোকজন বিহারে গেছে, 2টোর সময় বেরিয়ে গেছে, বাবা মা ভাই। আপনারা কখনো ভাবতে পেরেছিলেন ললিত ঝা এমন? আমরা অবাক। আমরা শুনছি কাল সকাল থেকে। এখানে কি কোনো টিউশনি করাতো না? এখানে কাউকে পড়াতো না, বাইরে অন্য জায়গায় যেত পড়াতো। আমরা আরো বেশ কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো, আরো একজন রয়েছে এবং তার সঙ্গে কথা বলার চেষ্টা। দিদি, ললিত ঝাকে কতদিন ধরে চেনেন? এই 3-3.5 বছর। কেমন ছেলে ছিল? খুব ভালো, মানে ওকে আমরা অবাক হয়ে যাচ্ছি না কি করে হলো। ওরা যে 3টে ভাই এখান থেকে বেরোতো, মাথা নিচু করে ঢুকতো। পরিবারে কতজন লোক? পরিবারে এখানে ওরা 4 জন, আমাকে বলে 4 জনই ভাড়া নিয়েছে, বাবা মা 2 ভাই। তারপরে 6 মাস পরে বর্তা এলো, আমি মাকে বললাম এটা আবার কে? বললো এটা আমার বড় ছেলে, ও বড় বাজারে কাপড় দোকানে কাজ করে, ওখানেই থাকে। আমি এখানে আছি বলে ছেলে এসছে, মার থেকে ছেলে তো আমি সরতে পারি না। তার এই বছরখানেক আগে ছেলে দেশ থেকে বউ নিয়ে চলে এসছে। আমি বললাম আমি কিন্তু ঘরে রাখবো না, এতটা ফ্যামিলি রাখবো না। ওরা ইন্দ্রকোপাল স্কুলের ওখানে বড় ছেলে বউ নাতিপুতি ভাড়া থাকে, বাকিরা ওখানে থাকে। এখানে কি পুলিশ এসেছে? পুলিশ চলে যায় না। কালকে সকালে 2 জন এলো, এসে সব জিজ্ঞাসাপত্র করলো। তারপরে আবার কালকে সন্ধ্যাবেলা এলো, বললাম আমরা লালবাজার থেকে এসেছি। দিল্লি পুলিশ আসার কথা, দিল্লি পুলিশ কি এসেছে এখনো? না সেরকম আমরা জানি না, আমার সাথে কথা হয়নি এখনো। এবং ললিতের আচার ব্যবহার কেমন ছিল? ললিত কি খুব ভালো। এখানে যে এত মেয়ে ছেলে, তাকে একটা খারাপ কেউ বলবে তো? আমি আশপাশে সবাইকে জিজ্ঞাসা করো, কেউ ছেলেটাকে আমি বলবে না খারাপ। এই যে ঘটনা ঘটালো ললিত, এটা পরে কিভাবে দেখছে? দেখছি আমরা তো আশ্চর্য হয়ে যাচ্ছে, গাছ থেকে পড়ার মতো। এটা তো মাস্টার মাইন্ড, সে তো আমরাও অবাক হয়ে যাচ্ছি। এরকম বাইরের কোনো লোক আনাগোনা ছিল না? এখানে কেউ আসতো না। আপনি জিজ্ঞাসা করুন, সব দাঁড়িয়ে আছে তো, বাইরের কেউ এখানে আসতো। ললিত কি কাজ করতো? শুধু ও টিউশনই করতো। ও আমাকে যখন ওরা এখানে এসলো তখন রোজ সকালে ওরা বাবা আরো
তিন ভাই সব বেরিয়ে যেত বড় বাজারে। ও দাদা বলে কাপড় দোকানে কাজ করে, ছোট ভাই ইলেকট্রিকের কাজ করে, আর ও টিউশন করে। দেখো প্রবীণ, তুমি শুনতেই পারলে যে ললিত কিন্তু পেশায় শিক্ষকতা করতো এবং তার পাশাপাশি কিন্তু এলাকায় যথেষ্ট সুনাম ছিল এবং পরিবারের লোকজনকে সাথে নিয়ে কিন্তু এই বাড়িতে থাকতো। 3 বছর হয়েছে এই বাড়িতে এবং গত 10 তারিখের পর থেকে কিন্তু তাকে আর পাওয়া যাচ্ছে না। তো বাড়িতে যারা থাকতেন তারাও কিন্তু এই মুহূর্তে কিন্তু আর বাড়িতে নেই, এমনটা কিন্তু এলাকার মানুষজন বলছেন। এবং তারা যে এই ঘটনা, ললিত যে এই ঘটনা ঘটিয়েছেন সেটাও কিন্তু ভাবতে পারছেন না এলাকার মানুষ, যে ললিতের মতো ছেলে এরকম ঘটনা ঘটাতে পারে সেটা কিন্তু তারা কোনোভাবেই কল্পনা করতে পারছেন না। এবং গত 3 বছর ধরে এখানে রয়েছেন, এলাকার মানুষের সঙ্গে তার সুব্যবহার ছিল এবং বিভিন্ন জায়গায় টিউশনি পড়াতেন, এমনটাও কিন্তু দাবি করছেন এলাকার মানুষজন। এবং সব ক্ষেত্রেই কিন্তু ললিত কিন্তু খুব ভালো ছেলে, কিন্তু তিনি এই ঘটনা কেন ঘটালেন সেখান থেকে কিন্তু তারা যথেষ্ট সেটা দাবি করছেন যে ললিত এরকম ঘটনা ঘটাতে পারে না, তারা কোনোদিন ভাবতেও পারেনি, এমনটাও কিন্তু তারা বারবার করে জানাচ্ছেন। কবি, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য বিশ্বজিৎ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে।